الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وسندنا وقدوتنا وآخر نبينا محمد صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله صدق الله العظيم الله جل جلاله عما نواله দীর্ঘক্ষণ 3 দিন যাবৎ যারা এখানে অবস্থান করছেন ধৈর্য সহকারে দিনী আলোচনা শুনবার তৌফিক দান করেছেন অত্যন্ত মুবারক সৌভাগ্য যাদেরকে আল্লাহ ধৈর্য সহকারে এই ইলমে দ্বীনের মজলিসে এই জিকিরের মজলিসে এই মুবারক ইজতিমায় বসে থাকার ধৈর্য ধারণ করে তৌফিক দান করেছেন শোনাবার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। বাকি আসল হলো আমল যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নসিব করেন এবং তার পূর্বাভাস এবং সৌভাগ্যের আলহামদুলিল্লাহ ইশারা এর ভেতরেই যে আল্লাহ ইলমের তৌফিক দান করেছেন, আশার তৌফিক দান করেছেন, তো আমলেরও ইনশাআল্লাহ তৌফিক দান করবেন। ইলম অত্যন্ত জরুরি, সহিভাবে আমল করার জন্য ইলম প্রয়োজন। এজন্য জরুরত পরিমাণ ইলম হাসিল করা শরীয়তের ভাষায়, নবীর ভাষায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। জরুরত পরিমাণ জ্ঞান, শরীয়তের জ্ঞান, ইলম অর্জন করা সকল পুরুষ ও নারী সকলের উপরে, মুসলমানের উপরে ফরজ আইন। নামাজ যেমন ফরজ, তার হুকুম আহকাম জানাও এরকম ফরজ। রোজা যেমন ফরজ, তার হুকুম আহকাম জানাও এরকম ফরজ। যাকাত যেমন ফরজ, তার হুকুম আহকাম জানাও ফরজ। এরকম হজ যেমন ফরজ, তার হুকুম আহকাম জানাও ফরজ। অন্য অন্য যে সকল বিষয়াবলী আছে, যে যে স্তরে, সেই স্তরের জ্ঞান অর্জন করা সেই পর্যায়ের ফরজ। আর সম্যক পরিপূর্ণ তাবাহুর, একেবারে অনেক ইলম হাসিল করা, মাহের মুফতি হয়, এটা সকলের কাজ না, সকলের পক্ষে সম্ভব না। এজন্য প্রয়োজনীয় ইলম আমরা অর্জন নিজে করব। আমাদের অধীনে যারা আছে, পরিবারের যে সদস্যগুলো আমার অধীনে আছে, বাপ যদি হয় তার সন্তান, স্বামী যদি হয় তার স্ত্রী, এরকমভাবে আমি আমার অধীনস্থ যারা আছে তাদেরকে আমার এই দায়িত্ব হিসাবে মনে করে ফরজ ইলমগুলো অন্তত কমপক্ষে তাদের দিলের ভিতরে ঢুকায় দেব, এই ফরজিয়ত যেন আদায় হয়ে যায়। সবচেয়ে বড় বন্দেগী এবং ইবাদতের যে পূর্ব শর্ত, ইসলামের সৌধের ভিতরে দাখিল হওয়ার যে পূর্ব শর্ত, সেটা হলো ঈমান। রব্বুল আলামিন আমাদের ঈমান আমাদেরকে নসিব করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ঈমান বিধ্বংসী যত ধরনের আকীদা আছে, সে যাই হোক না কেন, ঈমান তো বিশ্বাসের নাম, বুঝে আসার নাম না। ঈমানের যে সকল সর্বপ্রথম যে আল্লাহর জাতের উপরে ঈমান, আল্লাহর সিফাতের উপরে ঈমান, আল্লাহর গুণগানের উপরে ঈমান, আল্লাহর ক্ষমতার উপরে ঈমান, এগুলো আমাদের মতো এই ছোট আকল দিয়ে,
এই ছোট জ্ঞান দিয়ে বোঝা পরিপূর্ণভাবে কোনো রকমই সম্ভব না। এজন্য ঈমানের অধিকাংশ বিষয়ই শুধুমাত্র মনে প্রাণে বিশ্বাস করে জবানে স্বীকার করার নাম। যে যাই বলুক না কেন, যুক্তিতর্ক দিয়ে যদি ঈমান বিধ্বংসী, এই সময় কেন পূর্বেও ছিল, যুক্তি বাড়তেই থাকবে, কিন্তু যুক্তিতে মনে করতে হবে ঈমান বিধ্বংসী যুক্তি, এতে আমাদের কোনো মুক্তি নাই। এজন্য যে যত ধরনের যুক্তি দেয় না কেন সেটাকে ভ্রুক্ষেপ করা যাবে না, লক্ষ্য করা যাবে না। দ্বিতীয় আর একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জিন্দেগির সবচেয়ে বড় বিষয় হলো যে আমার এই ঈমানকে, যে ঈমান দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ধন্য করেছেন, সেই ঈমানের সব কিছুকে ধ্বংস করার যে গুনাহ, সেই গুনাহ হলো শিরকি গুনাহ। রব্বুল আলামিনের সঙ্গে, জাতের সঙ্গেও শিরক করা যাবে না। তার যে সকল গুণগান, যার যেই সকল গুণবাচক যে সকল বিষয়গুলো আল্লাহর সঙ্গে খাস, তার ভিতরে কাউকে শরীক করা যাবে না। এজন্য আমরা এই শিরকি গুনাহ থেকে বাঁচবার ইলমিভাবে জ্ঞান অর্জন করে আপ্রাণ চেষ্টা করব এবং সর্বাত্মক চেষ্টা করব, খেয়াল করব। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়া, এই শিরক থেকে বাঁচার জন্য সার্বিক চেষ্টা করার পরেও শিরকের এত সূক্ষ্ম দিক আছে। আল্লাহ নবী বলছেন যে শিরক হলো যে কালো পাথরের উপরে কালো পিঁপড়া অমাবস্যা কালো রাত্রে যদি চলে, তাহলে সেটা যেমন টের পাওয়া যায় না, তো এই শিরকের এই সূক্ষ্মতা এটাও টের পাওয়া ওরকম মুশকিল বা তার চাইতে বেশি মুশকিল। তখন সাহাবারা বিচলিত হয়ে গেছেন, পরেশান হয়েছেন। আল্লাহ নবী বলছেন এর থেকে বাঁচার জন্য যেগুলো সূক্ষ্ম শিরক, যেগুলো অলক্ষিত আমাদের ভিতরে হয়তো ঢুকে যেতে পারে, তো সেটার থেকে বাঁচার জন্য দোয়া, আল্লাহর কাছে দোয়া চাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআ ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়া সকাল সন্ধ্যা পড়ি, শিখে নেই, প্রথমে লিখে পকেটে রাখলেই ওই সকালে একবার পড়লাম, সন্ধ্যা একবার পড়লাম, আর নামাজের পরে যদি পড়তে পারি আরো উত্তম, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূক্ষ্ম শিরক থেকে আমাদেরকে হেফাজত করবেন। দ্বিতীয় আরেকটা বিষয় হলো ঈমানিয়াতের পরে ইবাদত। 5টা বিষয় হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি, 5টা সাবজেক্ট হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে দ্বীন বুঝানোর জন্য স্পষ্ট করে সুন্দরভাবে বলেছেন। আমি সংক্ষিপ্তভাবে সেগুলো আপনাদেরকে আরজ করব, আপনারা বিস্তারিতভাবে জেনে মেনে তারপরে আমল করতে থাকবেন ইনশাআল্লাহ। একটা হলো আকায়েদ, আকীদা, এটা তো বললামই। আর দ্বিতীয় হলো ইবাদত। এই ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হলো, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো দৈনন্দিন 5 বেলার ডিউটি রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন, এবং সেটা আমাদের জন্য মেরাজ। as-সালাতু মিরাজুল মুমিন। নামাজ যদি সহি হয় গুনাহ থেকে বাঁচা যায়, নামাজ যদি সহি হয় আল্লাহর জিকির আদায় হয়ে যায়, নামাজ যদি সহি হয় তাহলে হাজত পূর্ণ হয়, নামাজ যদি সহি হয় নামাজের মাধ্যমে রব্বুল আলামিনের সাথে মশওয়ারা করা যায়। এই সব কিছু নামাজ হলো, সালাত হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এই উম্মতের গিফট, হাদিয়া, যা নাকি রব্বুল আলামিন তার দরবারে ডেকে নিয়ে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে ডেকে নিয়ে সেইখান থেকে এই উম্মতের জন্য হেদায়েত পাঠাইছেন। এটাকে বোঝা না মনে করা, এটাকে নিজের উপরে বার বোঝা না মনে করা, বরং আরো খুশির সঙ্গে পরিপূর্ণতা নামাজের হক আদায় করে যদি আমরা নামাজ পড়ি, তাহলে অন্য সব কিছু জিন্দেগি আসান হয়ে যাবে। এজন্য নামাজ আমরা জামাতের সঙ্গে মসজিদে আদায় করার চেষ্টা করব। পুরুষদের জন্য, মহিলাদের জন্য নামাজ আদায় করার সর্বোত্তম স্থান হলো ঘরের ভেতরেও নির্জন জায়গা, একাগ্রতার সঙ্গে যেখানে বসে নামাজ পড়া যায়। দ্বিতীয় আসান, আর আমরা এখন আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষ আমল করতে থাকি, সেটা হলো রমজানুল মুবারকের রোজা। তৃতীয় আরেকটা হলো যাকাত। যদি হয় যাকাত পরিমাণ মাল হয় তাহলে থোক বরাদ্দ দিয়ে যাকাত দিয়ে দিলাম সেরকম না, সুনির্দিষ্টভাবে জেনে যেইভাবে যাকাত আদায় করার দরকার ঠিক সেইভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে যাকাত আদায় করা ফরজ।
এবং এই যাকাত আদায় করলে মালের তাতহীর হয়, মাল পবিত্র হয়, মালে বরকত হবে। যাকাতে চলে গেল এটা বলবেন না, বুঝবেন না, মনেও করবেন না। আর কিছু শাড়ি দিয়ে দিলাম, কিছু লুঙ্গি দিয়ে দিলাম, হিসাব করলাম না, দিয়ে দিলাম, তাহলে যাকাত আদায় হবে না। হ্যাঁ, যদি এরকম আপনার তৌফিক থাকে যে আমি আমার সমুদয় মাল, আমার মিল্কিয়াতে মালিকানায় যা কিছু ছিল সব আর দিয়ে দিছি আল্লাহর রাস্তায়, তাহলে সেখানে আর হিসাবের দরকার নাই। সেটা আমাদের পক্ষে সম্ভব না, আর করাও ঠিক হবে না। তো যাকাত আদায় করব। তারপরে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা হজে যাওয়ার পরিমাণ মাল দেয় এবং হজের সব রাস্তা এবং হজ যদি পরিপূর্ণ খোলা থাকে, সেইভাবে তার উপরে হজ ফরজ হয়। এবং মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওই পর্যন্ত পৌঁছার যে হুকুম আহকাম আছে বিস্তারিত আমরা জেনে, যার উপরে হজ ফরজ, সেই ফরজ হজ যদি সে আদায় না করে, তো এর জন্য বিরাট বড় ওয়াঈদ আসছে। জীবনে একবার হজ ফরজ হয়, এই জন্য এই হজের হুকুম আহকামও আমরা জেনে নেব। দুইটা হয়ে গেল। বাদ বাকি আর একটা হলো মুআমালাত। মুআমালাতের ভিতরে আমরা মনে করি এটা দিন না, কিন্তু না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআমালাত সম্পর্কে খেয়াল করতেন। সামাজিক যে আচার আচরণ সেগুলোর উপরে খেয়াল করতেন, ব্যবহার্য যে সকল আচার আচরণ আছে সেগুলোর প্রতি খেয়াল করতেন। এবং এটাই হলো ঐতিহ্য, ইসলামের আদর্শ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তার ভেতরে যদি আমরা একটু ত্রুটি করি, সমাজের প্রভাব যদি তার ভেতরে খাটাই, নিজের নফসের প্রভাব যদি তার ভেতরে খাটাই, তাহলে আমাদের ওই পরিপূর্ণতার ফায়দা যে আছে তা আমরা পাবো না, আর পাই না। আমরা এই কারণেই কিছু সমাজের প্রভাব আমাদের ভিতরে চলে আসে, কিছু নিজের নফসের কুপ্রবৃত্তির প্রভাব আমাদের ভেতরে চলে আসে, কিছু রাষ্ট্রীয় প্রভাব, কিছু আন্তর্জাতিক প্রভাব আমাদের ভিতরে চলে আসে। এই জন্য গুলে মিলে আমাদের যে আসল পরিপূর্ণতা, ইসলামের যে সৌধের ফায়দা, ইসলামের যে পরিপূর্ণ ফায়দা, সেটা আমাদের এহ জীবনে আমরা পেয়ে থাকি না। পরিপূর্ণ ফায়দা পাইতে হলে পরিপূর্ণভাবে সর্বস্তরে আলো জ্বালাতে হবে, সুন্নতের আলো, ইসলামের আলো জ্বালাতে হবে। তো এই জন্য আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া হুকুম আহকাম মান্যবর যদি না হয়, মানার জন্য যদি না হতো, তাহলে এইভাবে বিস্তারিত হুকুম আহকাম দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। শুধু একাডেমিক ভাবে বা আক্ষরিক ভাবে শিখাই দিয়েছেন তা না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম শিখছেন নবীর কাছ থেকে। সেগুলো পুঙ্খানুপুঙ্খরূপে আমালি ভাবে এবং হাতে কলমে সব কিছু শিখিয়েছেন এবং ভুল ভ্রান্তি সেটার তদারকি করেছেন। যদি এটা মানার না হতো, অনেক সময় আমরা বলে থাকি যে এই এত কিছু এগুলো মানার জন্য এগুলো হুজুররা মনে হয় বানায় বানায় বলে, নাউজুবিল্লাহ। এই ধরনের উক্তি আমরা এর থেকে পরহেজ করব। ঈমান হরণকারী উক্তি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একটা হুকুম বলে, বিশেষ করে সামাজিক কিছু হুকুম এবং পারিবারিক কিছু হুকুম বলে বলেন কোরআনের ভেতরে, তিলকা হুদুদুল্লাহ, এটা আমার বেড়া, এটা আমার সীমারেখা। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, এই বাউন্ডারি যে লঙ্ঘন করবে সে যেন অত্যন্ত গর্হিত কাজ করলো। এমন ভাবেও বলেছেন যে খবরদার খবরদার, আমার এই বেড়া লঙ্ঘন করা তো দূরের কথা, এই বাউন্ডারি ক্রস করা তো দূরের কথা, এর কাছেও যেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে বেড়ার কাছ দিয়ে যদি তুমি বিচরণ করো, তাহলে হতে পারে ইউশিকু আইয়াকা ফীহ, হতে পারে যে তুমি ওর ভিতরে পতিত হয়ে যেতে পারো, জড়িয়ে পড়তে পারো। এজন্য একটু দূরে দূরেই থাকো। নাফরমানি থেকে, আসবাবে নাফরমানি থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকামের যে সীমারেখা, বেড়া, সেগুলোর থেকে একটু দূরে দূরেই থাকো, তাহলেই পরিপূর্ণ বাঁচতে পারবা। আল্লাহর মদদ হবে। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যদি আমরা করার চেষ্টা করি, আল্লাহর সাহায্য পাব। এই মুআমালাত আমাদের জীবনের সমাজের সঙ্গে সংশ্লিষ্ট, কেনা বেচা, লেনদেন সব কিছুই। এজন্য আমরা এগুলো বিশেষভাবে লক্ষ্য করব। বিশেষভাবে এই মুআমালার ভিতরে একটা সুদি মুআমালা চলে আসে। এই সুদি কারবার, সুদি লেনদেন, এর থেকে বাঁচবার চেষ্টা না করলে সামাজিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। যদি আপনি বিস্তারিত জানতে চান, আমি তৈরি আছি।
আমি এই বিষয়ে আমি এটা বলবো না যে অনেক কিছু জানি, কিন্তু তারপরেও বলবো যে আলহামদুলিল্লাহ অন্তত আপনাকে বোঝানোর মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটুকু বুঝ এই জমানার সুদ কোথায় কোথায় আছে এবং কিভাবে সেটা হয় সেগুলো বুঝবার তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। যদি এই গুনাহকে আপনি গুনাহ, এবং এটা বিরাট বড় গুনাহ, এত বড় গুনাহ, এত জঘন্য গুনাহ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহ থেকে যে বিরত থাকবে না তার উপরে এমন বড় একটা কঠিন 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 ঘোষণা যে তার সম্পর্কে রব্বুল আলামিন বলেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আজকে যদি তুমি আমার এই হুকুমকে না মানো এবং বিরত না থাকো, বিগত যা করেছো তার থেকে তওবা করে ফিরে না আসো, তাহলে আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করতেছে। তো এটা আমাদের পক্ষে আল্লাহর সাথে মোকাবেলা করা সম্ভব না কোনো রকম। এটা কিন্তু একটা সামাজিক ব্যাপার। আমি আপনাকে বুঝাবো যে সমাজের কোথায় কোথায় সুদের কারণে ক্ষতি হয়। আর আপনি বলবেন যে হুজুর ব্যবসা চলে না, না অবশ্যই চলবে, কেন চলবে না? আজকে যে নামমাত্র হলেও ইসলামী যে সকল ব্যাংক শুরু হয়েছে, এখন সব ট্রেডিশনাল ব্যাংক তাদের ব্যবসা বাণিজ্য ভালো দেখে সেই দিকে ঝুঁকে পড়ছে। এটা ভালো দিক। এরকম প্রত্যেকটা বিষয়, মুআমালার বিষয়, আপনার ব্যবসায় বাধাগ্রস্ত হবে এটা না। আন্তর্জাতিকভাবেই ইসলামী কেনা বেচা, ইসলামী ব্যাংকিং স্বীকৃত হয়ে গেছে, সমাদৃত হয়েছে। এই ব্যাংকরাপ্ট যেগুলো হচ্ছে, বড় বড় নামি দামি ব্যাংক, এরা ইসলামের যদি মুড ফলো করত এবং ইসলামের যে পদ্ধতি আছে সেই ইসলামী পদ্ধতিতে যদি করত, তাহলে এইরকম ঘাটা, এরকম দেউলিয়া হতো না। সেটা তারা বিশ্বাস করে। অতএব এই সায়েন্সের যুগে এই সময়ও যদি সেই ইসলামের সেকেলে রীতি বলে যারা গালি দেয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তো তারা দেখতেছে যে ইসলামের অর্থনীতি কতটা মজবুত। প্রত্যেকটা রীতি মজবুত, তার ভেতরে অর্থনীতি এটা এত মজবুত এবং এত সুফল বয়ে আনে যা অকল্পনীয়। এজন্য বিশেষভাবে আমরা মুআমালাতের খেয়াল করব। তারপরে হলো মুআশারাত, পরস্পর যে আমরা সামাজিকভাবে, আমরা সামাজিক প্রাণী। এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, বিভিন্ন ধর্মীয় অবলম্বী থাকতে পারে। এখানে আমাদের দেখার বিষয় হলো যে রব্বুল আলামিন এই মানুষদেরকে যদি দুনিয়ার থেকে বিদায় দেওয়ার ইচ্ছা থাকতো, যে তিনি চান যে আল্লাহকে যে না মানবে তাকে ওই সময় মেরে ফেলবে, তাহলে আমাকে আপনাকে দরকার ছিল না। ঈমান আনার পরে, দাওয়াত দেওয়ার পরে একটা পর্যায়ে যদি বেঁধে দিতে 10 বার 12 বার যদি কেউ দাওয়াত পায়, ঈমানের দাওয়াত পাওয়ার পরে সে যদি ঈমান গ্রহণ না করে, তো জিবরাইলের মাধ্যমে, শ্বাস বন্ধ করার মাধ্যমে আল্লাহর কাছে অজস্র এরকম পদ্ধতি আছে যে এই পদ্ধতিতে নিমেষে আমাদেরকে শেষ করে দিতে পারত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা করেন না এবং সেটা ইসলামের নীতি না। রব্বুল আলামিন এজন্য আমাদেরকে সেই প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুআশারাত শিখাইছেন। নিজের সঙ্গে, নিজের আত্মীয় স্বজনের সঙ্গে, নিজের প্রতিবেশীর সঙ্গে, এবং প্রতিবেশী যদি সে অন্য ধর্মের হয়, সেই ধর্মের প্রতিবেশীর সঙ্গেও কোনো রকম অসদাচার করা যাবে না, কষ্টদায়ক কোনো কিছু করা যাবে না। এর নমুনা ব্যাখ্যা আমরা আজীবন শুনে আসছি। দরকার এখন আমলের। এই মুআশারাত যদি আমাদের ভেতরে পরিপূর্ণ চলে আসে, ইসলামী মুআশারা, ইসলামী কালচার, তাহলে দেখবেন অন্য অন্য বিজাতীয় কালচার যেগুলো আছে সেগুলোর সুফল কুফল, এবং এর পাশাপাশি ইসলামের কালচার আমাদের ক্ষুদ্র জ্ঞানে বুঝে আসুক না আসুক, আমরা আমল করে দেখি। আমল করলে বোঝা যাবে যে এর সুফল কিরকম। আমার ব্যক্তিগত স্বার্থে আঘাত আসতে পারে, সামাজিকভাবে আমার মনে হতে পারে আমার স্বার্থে যেহেতু আঘাত আসছে, তাহলে সেটা আমি গ্রহণ করব না, এটাকে ভালো বলবো না ইচ্ছাকৃতভাবে, অথবা দুনিয়ার অন্য কোনো চাপের কারণে, অথবা দুনিয়ার অন্য কাউকে খুশি করার কারণে সেটা হতে পারে। কিন্তু আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, ইসলামী মুআশারা, ইসলামী কালচার সারা বিশ্বে যদি পরিচালিত হয়, এমনকি বিধর্মীরা যদি সেটাকে আপনায়, আমি আপনাকে দেখিয়ে দেব বিধর্মীদের যে সকল গুণগুলো আমরা মনে করি যে এগুলো অত্যন্ত ভালো, সেগুলো সম্পূর্ণ ইসলাম থেকে নিয়েছে। তো এই মুআশারাত আমাদের শিখতে হবে। এবং তারপরে সর্বশেষ হলো আখলাকিয়াত। এই 5টা ফাইল আখলাক, চরিত্র এমনভাবে বানাতে হবে যে আমাদের
আমাদেরকে দেখে যেন অন্য মানুষ শরম না পায়, এমন আখলাক আমাদের, এমন চরিত্র আমাদেরকে বানাইতে হবে। একদিনে হবে না, ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রেখে জীবনকে নিজে গড়তে হবে। জীবনের সেই পর্যায়ে আমাদেরকে সেই পর্যায়ে নিজে পৌঁছার চেষ্টা করতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে, এবং নিজের বাচ্চা কাচ্চা, নিজের অধীনস্থ যারা আছে তাদেরকে সেইভাবে শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। সামাজিকভাবে মায়ের কোলে এবং যেখানে যেখানে শিক্ষা দেওয়ার জায়গা আছে সেই সকল শিক্ষার স্থানে আমাদের এই বিষয়গুলো যদি আমরা না খেয়াল করি, তাহলে এক সময় শুধু আমরা হায় হায় করব, আফসুস করব, জাতিকে গঠন করার মতো, তাদেরকে ফিরিয়ে আনার মতো আর কোনো সুযোগ আমাদের হয়তো থাকবে না, তখন অন্যদিকে প্রবাহিত হবে। তো আমার ভাই, এই সংক্ষিপ্তভাবে এই পাঁচটা বিষয়, পাঁচটা ফাইল কি হলো? ইমানিয়াত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত। এটাই হলো পরিপূর্ণ দিন। আর আকীদাগতভাবে ঈমান বিধ্বংসী বর্তমানে প্রচলিত এবং লোভনীয় দেখা যাচ্ছে যে খাতামুন নবিয়্যিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ঘোষণা দিয়েছেন, নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরপরে কোন ধরনের নবী, ছায়া নবী, জিল্লি নবী, নবীর অমক তমক আর কোন ধরনের নবী দাবি করার মতো কিছুই আসবে না। নবুয়ত শেষ, নবীর মিশন আজীবন থাকবে। নবীর যারা উত্তরসূরি, সেটা নবী বলে দিয়ে গেছেন যে কারা উত্তরসূরি, তারা হলো উলামায়ে কেরাম, উলামায়ে হক। সেই উলামা তারাই হলো একমাত্র নবীর ওয়ারিস, এবং তারা এই নবীর মিশনকে আমরণ সকলকে নিয়ে চেষ্টা করে কিয়ামত পর্যন্ত এটাকে জিয়ে রাখবে এবং সেটার উপরে দায়িত্ব পালন করবে। অতএব বর্তমানে এই যে কাদিয়ানী সম্প্রদায়, সরকারকে বলবো যে অন্য অন্য দেশের মতো আমরা আমাদের সরকারিভাবে তাদের হক হুকুক দিয়ে, যেভাবে তারা যেন আমাদের ইসলাম থেকে যেহেতু পরিপূর্ণ খারিজ, 100 ভাগ কোরআন, হাদিস, সুন্নাহ সব কিছুর মাধ্যমে এবং আমলিভাবে, আকীদাগতভাবে তারা যেহেতু ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, এজন্য তাদের অবস্থান স্পষ্ট করে আমরা আমাদের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাবো যে তিনি যেন এটাকে প্রকাশ করে দেন যে হ্যাঁ, কাদিয়ানী অমুসলিম। তো আমরা আমাদের এই বিষয়ে লোভে পড়ে, কম্বলের লোভে, চাকরির লোভে, রেশনের লোভে, সময়ের লোভে, বিভিন্ন ধরনের টাকা পয়সার সাহায্যের লোভে অনেকে দেখা যায় যে তাদের কাছ থেকে টাকা নেয়। এগুলো আমরা এর থেকে বিরত থাকি। আমাদের এইখানেও কিছু আছে দুঃখের বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ঈমান আমানের সকল কিছুর হেফাজত ফরমান। এই জন্য ভাইও, বিশেষ করে আর একটা বিষয় আমাদের খেয়াল করা দরকার, পর্দার বিষয়। মা বোনদের পর্দা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে নির্দিষ্ট করে দিয়েছেন। কোরআনের ভিতরে বলছেন, বিস্তারিত বলার উদ্দেশ্য না, বলার উদ্দেশ্য এই পর্দার বিষয়ে যার কাছে ভালো লাগুক বা না লাগুক, এই পর্দায় যদি থাকি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যতটুকু পর্দা করা ফরজ, সেইভাবে আমরা যদি চলি তাহলে এই সামাজিক অনেক ব্যাধির থেকে আমরা মুক্ত থাকতে পারবো এবং আমাদের মা বোনদের হেফাজত হবে এবং অনেক কিছু আমরা আল্লাহর নিয়ামত পাবো। এজন্য আমরা আমাদের দৃষ্টিকে হেফাজত করার জন্য পর্দা জরুরি। আর যদি বেপর্দা কেউ হয়, তারপরেও আমাদের দৃষ্টি খারাপ করব না। অনেক থাকতে পারে, কিন্তু আমাদের হওয়া উচিত এরকম যে বেপর্দা, শরঈ পর্দা আমরা যেন পালন করতে পারি, সেজন্য আমরা সচেষ্ট থাকবো। সর্বশেষ হলো যে এই সকল কাজে ত্রুটি বিচ্যুতি হতেই পারে, পড়ে যেতেই পারি, ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। নির্ভুলভাবে করার পরেও ইসলামের আদর্শ হলো যে আমার সব কিছুই ভুলে ভরা, এই ইয়াকিন করা, বিশ্বাস করা, সেইভাবেই মানা যে আমি এত গুরুত্ব সহকারে এত দায়িত্ব পালন করেছি, কিন্তু তারপরেও করার পরেও আমার মনে করতে হবে যে এগুলো সব ত্রুটিপূর্ণ, ত্রুটিতেই ভরা। এই জন্য ইখলাসের সঙ্গে আল্লাহর জন্য করব আর আল্লাহর কাছে মাপ চাইতে থাকবো যে আল্লাহ, আমি যতটুকু পারলাম তোমার তৌফিকে, তুমি সেগুলো আমাকে তৌফিক দিয়েছো কারণেই আমি পালন করতে পেরেছি। এখন তুমি আমার এই সব ভুল ভ্রান্তি মাফ করে নেক আমলগুলো কবুল করে নাও, আর আমার এই ভুল ত্রুটির কারণে সব সময় আমি
ইস্তেগফার করতে থাকবো। বড় বড় হাতিয়ার এই জমানায়, যেহেতু গুনাহ বেশি, পাপ বেশি, পাপের ফিল্ড বেশি, পাপের আমাদের যেহেতু এরকম হয় যে কাদা যদি বেশি হয় তাহলে সেখানে হাতির মতো হাতি সেও পিছলা খায়। তো এখন গুনাহ এরকম হয়ে গেছে, সুদ এরকম আম হয়ে গেছে, বেপরদেগি জেনা গোনা আম হয়ে গেছে। এইটার কারণে আমাদের বেশি বেশি করে তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার। ইস্তেগফার হলো আল্লাহর কাছে মাফ চাওয়া, ভুল করে ফেলেছি আল্লাহ ক্ষমা করে দাও। আর তওবা হলো এর ফল, যে আমি যে ভুল করেছি স্বীকার করলাম, বারংবার স্বীকার করতেছি, বারংবার ফিরে আসতেছি, অর্থাৎ ওই কাজ পুনরায় না করা। যদি হয়ে যায় আবার তওবা করা, যদি হয়ে যায় আবার ফিরে আসা। এই জন্য কম পক্ষে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ কোনো গুনার লেশ মাত্র স্পর্শ করে নাই, করবেও না। তো তিনিও আল্লাহর কাছে এই ইস্তেগফারের দরখাস্ত করতেন, ইস্তেগফার করতেন, যে কোনো ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার কালকে একটা শোনানো হয়েছে। এগুলো শিখে আমরা কিছু না পারি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়তে থাকবো। এই জন্য কমপক্ষে 100 বার, 500 বার, 1000 বার হাঁটতে চলতে উঠতে বসতে আমরা ইস্তেগফার করতে থাকবো। এই সকল মহামারী যে আসে বিভিন্ন পাপের কারণে, সমাজে সামাজিক পাপ, সেই পাপের কারণে বিভিন্ন ধরনের মহামারী আসে। এগুলো বিস্তারিত আমরা জেনেছি, জানবো। আর বিশেষ করে ঘরে হযরত সদস্য আলেদ সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রণীত নয়, কিন্তু যেন প্রণীত আমাদের দেশের জন্য সেই প্রাঞ্জল ভাষায়, সেই রুহানিয়ত দিয়ে, সেইভাবে যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির 3টা কিতাব, তালিম উদ্দিন, ফুরুউল ঈমান, কাসদুস সাবিল, এই 3টা হলো উপদেশ, আহকাম মোটামুটি জানার জন্য এবং তাসাউফ সহ পরিপূর্ণ জানার জন্য এই 3টা যথেষ্ট। ঘরে রাখবেন। আর ঘরের মুক্তি হলো ভেস্তি জেবার। ভেস্তি জেবার নিজে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে এক একটা মাসআলা তালিম করবেন। নিজের ঘরে খাওয়ার আগে হোক একটা সময় বসে, যে আজকে একটা মাসলা আমরা শিখি, একটা মাসলা আমরা এই ভেস্তি জেবার থেকে তালিম করলাম। 360 দিন যদি আমরা বেলা নাগা যেমন খাইতে থাকি, সেই খাওয়ার মধ্যে যদি যে কোনো এক টাইমে 1 মিনিট 2 মিনিট, বড় হলে 5 মিনিটও লাগতে পারে, একটা মাসআলা যদি আমরা শিক্ষা করি, যেমন নেকি পাবো, সেরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমের বিরাট বড় জাখিরা, বড় খাজানা আমাদেরকে দিবেন। এজন্য এই কয়টা কিতাব অবশ্যই ঘরে রাখবেন। আর যে তাফসীর আছে কোরআন বোঝার জন্য, কোরআনের ভাষা, আমাদের বাংলা ভাষায় অনুদিত তাফসীর আছে, কিন্তু হযরত ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি যেমন প্রকাশ করেছেন যে আমি আল্লাহর ইশারায় ইলহামিভাবে এই ভাষায় সরাসরি কোরআনের তাফসীর যে লিখেছেন, যতটুকুই আছে অতটুকুই আমার জন্য যথেষ্ট বোঝার জন্য কোরআন। এই জন্য আমরা সেটাও সংগ্রহ করে রোজানা একটা আয়াত হলেও যে আল্লাহ কি বলছেন সেটা জানার জন্য এই তাফসীর সুন্দরভাবে আমরা দেব। ওই বাতি বন্ধ করে দিলে ভালো হয়, এখন আর বাতির প্রয়োজন নেই, বাতি বন্ধ করে দাও যে দায়িত্ব আছে। তো আমরা এখান থেকে যেই হেদায়েতগুলো বা যেই কথাগুলো আমরা শুনলাম, আমাদের কাজ হবে পরিপালন করা। পরিপূর্ণ পরিপালন করার জন্যই আমরা অঙ্গীকার আবদ্ধ হই এবং চেষ্টা করি। অঙ্গীকার তো অনেক কিছুই করি, কিন্তু সেটা যেন অঙ্গীকার শুধু অঙ্গীকার হিসাবে না হয়, বরং আমার আমল আসল। এই জন্য আমল করতে হবে। আমল করলেই তার ভিতরে ইখলাস আস্তে আস্তে পয়দা হবে। ইখলাস নাই, আল্লাহর জন্য করতে পারতেছি না, তো এই জন্য আমল ছেড়ে দেওয়া যাবে না, করতে থাকতে হবে। এবং ইখলাস আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ দিয়ে দেবেন এক সময়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমলের তৌফিক দান করেন। আর এই সব বিষয় সহজ করার জন্য কোনো আল্লাহওয়ালার সঙ্গে কানেকশন করা, যোগাযোগ করা হয় কি, যে আমি অমুক জায়গায় অমুক খাঁটি আল্লাহর ওলি নায়েবে রসুল, তার সঙ্গে সংশ্লিষ্ট, প্রথমেই আপনাকে অন্যরা কেউ টানবে না। আর টানলেও আপনি বলে দিবেন আপনি যেটা বলছেন আমি আমার অমুকের কাছে শুনে তারপরে আমল করব।
বা এটা আমি সেইভাবে যে উনি যেটা বলবেন সেভাবে আমি চলব। আপনার আমার জন্য এতটুকুই যথেষ্ট। নানান ধরনের ফিতনা, তার ভেতরে এখন যেহেতু ইউটিউব মানুষে ব্যবহার করে, এই ইউটিউবের ফিতনা, ফেসবুকের ফিতনা, এই অনলাইনের ফিতনা, এটা বহুত বড় ফিতনা। আকীদা বিধ্বংসী অনেক কথা মুখরোচক এবং খুব সুন্দর লাগবে, এবং বড় পাগড়া পুগড়া বান্দা এরকম লোকের অনেক কিছুই পাবেন। খবরদার, খবরদার, এর থেকে যদি আপনি আকীদা বা আপনার জ্ঞান অর্জন করতে যান, তাহলে কিন্তু অনেক সময় আপনাকে ধ্বংস করে ফেলতে পারে, কারণ বাছাই করার মতো শক্তি আপনার আমার খুব কমই আছে। এজন্য যদি ইউটিউবের মাধ্যমে আপনি আপনার কিছু শুনতে চান, তাহলে সুনির্দিষ্টভাবে যাদেরকে চিনেন এবং যাদেরকে যেই ভাষায় বলা হয় যে ভেরিফাইড সাইট, সেই অবস্থা যদি হয়, সেই সাইট থেকেই তার আওয়াজ চিনেন, সব কিছু চিনেন, তাহলে একটা নির্দিষ্ট করে সেইভাবে শুনতে পারেন। অনেক সময় উপকারও হয়, খালি যে নোকসান হয়, ক্ষতি হয় সেটা না। এর থেকেও আমরা বাঁচার চেষ্টা করব। তো কোনো আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে যদি আমরা এই বরকত হাসিল করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই সব কাজগুলো, দিনের উপরে চলা, আল্লাহর মহব্বত অর্জন করা, পরকালের পাথেও জোগাড় করা, এবং দিনের সব সাইডগুলোতে আলোকিত এবং রসালোভাবে এবং রব্বুল আলামিনের হুকুম আহকাম সুন্দরভাবে আমল করার আসল যে অনুপ্রেরণা, এটা আত্মিকভাবে এটা তৈরি হয়ে, এজন্য আমরা যে যেখানে আছি, আমাদের সিলসিলা এরকম নাই, তারপরে অনেকে দরখাস্ত যেহেতু করে, যদি কেউ হতে চায়, বায়াত এটা সুন্নত, এবং বায়াত গ্রহণ করা এটা সুন্নত তরিকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন, আল্লাহ নবী আমল করেছেন, এমনকি মহিলাদেরকে বায়াত করার জন্য রব্বুল আলামিন নিজে আল্লাহ নবীকে সুপারিশ করছেন। বাবা এ হন না, বিস্তারিত বলার সময় নেই। এজন্য আমরা যদি চাই, সবাই যে ময়দানে আসলাম, হুজুর বয়াত হয়ে গেছি, এরকম না। দিলে যদি চায়, অন্যথায় যেখানে যেইভাবে করে যার সঙ্গে আহলে হকদের বিভিন্ন আছে, তাদের সাথে যারা মুনাসবাত হয়, সেভাবে করে বয়াত গ্রহণ করবে। কেউ কি বলছে? আচ্ছা, তাহলে এইখানে ওই পর্যন্ত ধরাই দাও। আর বাকি যারা আছি, আমরা যারা বায়াত হতে চাই, তারা পিঠে, একজনের পিঠে আরেকজনের সাথে হাত রাখি, এবং খুব ধ্যান খেয়ালের সঙ্গে খুতবা পড়া হবে। খুতবার সময় চুপচাপ থাকবো, বায়াতের যে সকল অঙ্গীকারগুলো বাংলায় বলবো, সেই সময় আমরা সবাই আস্তে আস্তে বলতে থাকবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমা। আম্মা বা'দ। قال الله تبارك وتعالى: إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم ومن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالف. বলি, হে আল্লাহ, তওবা করিতেছি শিরকি গুনাহ থেকে, কুফরি গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে, সগীরা গুনাহ থেকে, সর্বপ্রকারের নাফরমানি থেকে। ইয়া আল্লাহ,
ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফে রোজা রাখবো, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। আপনার হুকুম আহকাম মানিয়ে চলার জন্য সর্বশক্তি নিয়োগ করব। ইয়া আল্লাহ, দাখিল হইতেছি 4 সিলসিলায়, বিশেষ করে সিলসিলায় চিশতিয়া। ইয়া আল্লাহ, এই 4 সিলসিলার বুজুর্গানে কিরামের উসিলায় আমাদের তওবা, আমাদের বায়আতকে কবুল করুন। খাতিমা, শেষ পরিণতি ঈমানের সঙ্গে দান করুন এবং হাসর নসর এই সকল বুজুর্গানে কিরামের সঙ্গে দান করুন। আমভাবে সবক যেটা বলা হয় করণীয় বর্জনীয়। করণীয় হলো আল্লাহর জিকির, যেগুলো বলা হলো এই জিকির কম পক্ষে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 200 বার, আর ওই টেনে টেনে একবার 12 তসবিহ জিকির আছে। যদি হিম্মত হয়, যদি কাসদুস সাবিলের ভেতরে আছে, সেইভাবে 12 তসবিহ জিকির কেউ করতে চাইলে করবে। ইস্তেগফার 100 বার পড়বে, আর দুরূদ শরীফ ছোট হোক বড় হোক যেটাই পারে 100 বার কমপক্ষে পড়ার চেষ্টা করবে। কোরআন তেলাওয়াত শিখবে, সহি শুদ্ধভাবে পারলে যতটুকু সম্ভব হয় কম পক্ষে সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, যেই সকল সূরাগুলো পড়লে বিশেষ বিশেষ ফজিলত, সেগুলো আমরা পড়ার চেষ্টা করব। কিছু না জানি সূরা ফাতিহা পড়ব, কিছু না জানি সূরা কুল হুয়াল্লাহু আহাদ, এটা তো জানি আমরা, সেগুলো পড়ব। বারংবার পড়লে দুনিয়াবি উখরাবি সব ফায়দা অবশ্যই হবে। আর কোরআন পড়ার সহি শুদ্ধভাবে, বুড়ো হয়ে গেছি তাতে কি হবে, চেষ্টা করব। বাচ্চাদেরকে কোরআন শিখাবো, সহি তালিম কোরআনের বাচ্চাদেরকে দেওয়া, সেটাও আমাদের জন্য জরুরি। তো কোরআন তেলাওয়াত করব। আর সবচেয়ে বড় আরেকটাই, সব ফায়দা নষ্ট হয়ে যায় গুনার কারণে, পাপের কারণে। এজন্য গুনার থেকে বেঁচে থাকা, নেতিবাচক, বিশেষ করে চোখের গুনাহ, বিশেষ করে হালাল রুজি উপার্জন, হারাম থেকে বাঁচা, এই গুনাহগুলোর থেকে বাঁচা ইন্তেহাই জরুরি মনে করব। মোবাইলের মাধ্যমে গুনাহ আসান হয়ে গেছে, সমাজে প্রচলিত বিভিন্ন সহজলভ্য গুনাহ এখন আমাদেরকে সবসময় হাতছানি দেয়। এই জন্য জীবন গেলেও গুনাহ যেন না হয় সেই চেষ্টা করব। যদি কখনো হয়ে যায় সাথে সাথে তওবা করব, কাল বিলম্ব না করে। গুনাহ ছাড়ার জন্যই শাইখের সঙ্গে যোগাযোগ রাখা, যে কিভাবে কোন পদ্ধতিতে, বারবার চেষ্টা করার পরেও যদি গুনাহ না ছুটে, বদ আখলাকগুলো সহি না হয়, তাহলে শাইখকে জানানো, মুরব্বীকে জানানো, সেইভাবে তিনি দোয়া করবেন, পদ্ধতি বলে দিবেন যে কিভাবে চেষ্টা করলে এই গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। আগামী বছর আমাদের এই ইজতিমা এবং মাহফিলের তারিখ 28, 29, 30 ডিসেম্বর। বুধ, বৃহস্পতি, শুক্র তো ঠিকই থাকে, এই বারগুলো আমাদের নির্দিষ্ট থাকে। বাকি 28, 29 ইংরেজি হিসাবে যেহেতু পরিবর্তন হয় না, সেই হিসাবে 28, 29, 30 ডিসেম্বর আগামী মাহফিল ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আমাদের সকলকে, এবং রাখুন, দোয়া করি এখানে ইজতিমা হবে, এই মাহফিল অনুষ্ঠিত হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহর কাছে। এই দোয়াই হলো আমাদের ইবাদতের ইবাদত, দোয়াই একটা ইবাদত। আর দোয়া হুয়াল ইবাদা, মুখুল ইবাদা, হাদিসের উপরে বিভিন্ন কালাম থাকতে পারে, কিন্তু তাও সব পরিপূর্ণ আল্লাহর কাছে চাওয়া, এটাই হলো আমাদের বিরাট বড় সওয়ালের জায়গা। এই জন্য আমরা ইজতিমাইভাবে আল্লাহর কাছে চাবো। চোখ দিয়ে পানি না বের হলেও চেষ্টা করবো, বা ইল্লাম তাবকু ফাতাবাকাও, কান্না না আসলে কান্নার ভান করবো। চক্ষু বন্ধ করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে খুব আজমতের সঙ্গে, বড়ত্বের সঙ্গে আমরা নিজের জন্য, সকলের জন্য, সারা বিশ্ববাসীর জন্য, যারা দুনিয়া থেকে চলে গেছে সকলের জন্য দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ,
اللهم أنت الله لا إله إلا أنت الغني ونحن الفقراء. اللهم إنا نسألك بأنك أنت الحنان والمنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك بأنك أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وإلهكم إله واحد لا إله إلا هو لا إله إلا هو الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا ونبينا محمد الذي تنحل بالعقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك يا أرحم الراحمين يا أكرم الأكرمين ويا غياث المستغيثين أغثنا يا رب العالمين. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة بأسمائك الأعظم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربني إلى حبك. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ومن الكورونا. اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين إماما. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين وجعلنا للمتقين إماما. يا أحد من لا أحد له يا أحد من لا أحد له يا أحد من لا أحد له يا سند من لا سند له يا الله বেবস আমরা ইয়া আল্লাহ আমরা গুনাহগার সিয়াকার খাতাকার মওলা করিম এই 3 দিন একত্রিত হয়ে ইজতিমাই শিকলে আপনার দ্বীনি আলোচনা শুনাইছি ইয়া আরহামার রাহিমিন এর ভুল ত্রুটি মাফ করে দিয়ে আপনি আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন। এই ময়দানে যারা আসছে সবাইকে মাফ করে দেন। ময়দানের বাহিরে যারা আসছে মা বোন তাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমরা পাপী তাপী গুনাহগার তারপরে তো আপনার বান্দা আপনার গোলাম আপনার বান্দা আপনার গোলাম আপনার বান্দা আপনার গোলাম। আমরা যাব কোথায়? আমাদের যাওয়ার জায়গা নাই। অন্য কেউ থাকলে সেখানে হাত ফাইলাইতাম কিন্তু সম্ভব না। মওলা আমরা মেনে নিয়েছি আপনি ছাড়া আমাদের কোনো মওলা নাই আপনি ছাড়া আমাদের কোনো রব নাই। এ আল্লাহ আপনার কাছে এই গান্ধা হাত নিয়ে আসছি। এ আল্লাহ বান্দা হয়ে আপনার এই গান্ধা আমাদের গান্ধা হাত গান্ধা দিল জিন্দগি ভর পদ আমল ইয়া আল্লাহ আপনি মাফ করে দেন আমাদেরকে। আমাদের গুনাহকে আপনি নেকি বানায় দেন। আমাদের গুনাহকে আপনি নেকি বানায় দেন। আমাদের গুনাহকে আপনি নেকি বানায় দেন। ইয়া আল্লাহ মা বোনরা যারা হাত তুলেছে তাদেরকেও মাফ করে দেন। আমাদের পরিবার বর্গকে মাফ করে দেন।
আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের দেশবাসীকে মাফ করে দেন, সারা বিশ্ববাসী যারা মুমিন মুমিনাত সবাইকে মাফ করে দেন। ইয়া আল্লাহ জীবিতকে মাফ করে দেন, ইয়া আল্লাহ মৃত্যুকে মাফ করে দেন। দুনিয়ার হাকিকত আমাদের সামনে খুলে দেন। করোনার মাধ্যমে আমরা দেখছি ইয়া আল্লাহ দুনিয়ার কিছুই কাজে আসে না, ইয়া আল্লাহ দুনিয়ার কোনো কিছুই সাহায্য করে না, সবাই ভুলে যায়, সবাই ফেলে যায়। ইয়া আল্লাহ কোনো শক্তি কাজে আসে না। ইয়া আল্লাহ এই বুঝ আমাদের হয়ে গেছে, আল্লাহ পরিপূর্ণ বুঝ আপনি দান করেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ সবচেয়ে বড় দৌলত আপনি ঈমানের দান করেছেন। আলহামদুলিল্লাহ এই ঈমানের হেফাজত করবার তৌফিক দান করেন, আমল করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ইখলাস নসিব ফরমান, আমল আপনি কবুল ও মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ দান ধ্যান করার তৌফিক দান করেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন, আপনার সাহায্য চাই মাওলা, সর্বস্তরে চাই, সর্বসময় চাই, সর্বক্ষেত্রে চাই। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। আপনার সাহায্য ছাড়া হাতও ঢইতে পারবো না, আপনার সাহায্য ছাড়া বন্দেগীও করতে পারবো না, আপনার সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচতে পারবো না, নাফরমানি থেকে বাঁচা সম্ভব না। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, চেষ্টা করার সাহায্য করেন, মনের ভিতরে হিম্মত দিয়ে দেন। ইয়া আল্লাহ হিম্মত ইসমে আজম। ইয়া আল্লাহ হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে বলতেন আমার ওয়ালিদ সাহেব, ইয়া আল্লাহ হিম্মত ইসমে আজম, সাহসী পদক্ষেপ, গুনাহ থেকে বাঁচবার নেওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যারা বিমার আছে সকলকে সুস্থ করে দেন। ইয়া আল্লাহ যারা অসুস্থ আছে সবাইকে সুস্থ করে দেন, দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত ফরমান, আক্রান্তদেরকে জলদজল শিফায়ে কামেলা আজিলা দান করেন। ইয়া আরহামার রাহিমিন, হর কিসমের আত্মার ব্যাধি, হর কিসমের জিসমানি ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ আত্মাও পরিশুদ্ধ করে দেন, আত্মার সুস্থতাও দিয়ে দেন। ইয়া আরহামার রাহিমিন, ঋণী যারা আছি আমরা, আল্লাহ আমাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া নাউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসল ওয়া নাউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া নাউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল ওয়া শামাতাতিল আ'দা ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, রিজক হায়াতের ভিতর বরকত দান ফরমান, রিজিকে বরকত দান করেন, হালাল রুজি উপার্জনের তৌফিক দান করেন, হালাল রুজি উপার্জনের তৌফিক দান করেন, হালাল রুজি উপার্জনের তৌফিক দান করেন। ইয়া আল্লাহ যে সকল ভাই বোনরা পরীক্ষা দিয়েছে ভরপুর কামিয়াবি নসিব ফরমান। এই জিন্দেগি পরীক্ষা, এই পরীক্ষায় পাশ করবার আমাদেরকে তৌফিক দান করেন। ইয়া আরহামার রাহিমিন, বেরিস্তা ভাই বোনদের মুনাসিব রিশতা মিলাই দেন। ইয়া আল্লাহ বাংলাদেশের উপরে রহমত নাজিল ফরমান। ইয়া আল্লাহ বাংলাদেশকে আপনি সর্ব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত ফরমান। বেরুনি আন্দোলনী যত পেরেশানি আছে সেই সকল পেরেশানি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ সমৃদ্ধশালী, ইয়া আল্লাহ দ্বীনি সর্বদিক দিয়ে যেন আমরা সমৃদ্ধশালী হতে পারি সেরকম করে আমাদেরকে তৌফিক দান করেন। রাষ্ট্র পরিচালনায় যারা আছে ইয়া আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দান ফরমান এবং পরিপূর্ণভাবে আপনার পছন্দনীয়ভাবে রাষ্ট্র পরিচালনা করবার তৌফিক দান করেন। ইয়া আরহামার রাহিমিন, সামনে বড় ভয়াবহ দুর্ভিক্ষ, ইয়া আল্লাহ সেই দুর্ভিক্ষ থেকে জাতিকে হেফাজত ফরমান। ঘরে ঘরে বিভিন্ন জায়গায় সমস্যা, সেই সমস্যা আপনি দূর করে দেন। ইয়া আরহামার রাহিমিন, এই যে ইন্টারনেটের যে বালা মুসিবত আসছে, আমাদের বাচ্চারা বাচ্চিরা ধ্বংস হয়ে যাচ্ছে, বুড়ারা ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ এর থেকে হেফাজতে থাকবার তৌফিক দান করেন। আখলাক চরিত্রের হেফাজত ফরমান, জওয়ানির হেফাজত ফরমান। ইয়া আল্লাহ আমাদের সেহাতের হেফাজত ফরমান, আমন ও আমান নসিব ফরমান। যারা চাকরির অপেক্ষায় আছে, কাজের অপেক্ষায় আছে, ইয়া আল্লাহ তাদেরকে সুন্দর মিলায় দেন। ইয়া আরহামার রাহিমিন, রিজিকের পেরেশানি যাদের আছে রিজিকের ব্যবস্থা করে দেন। ইয়া আরহামার রাহিমিন, রিজিকের পেরেশানি যাদের আছে রিজিকের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ যারা হজের নিয়ত করছে, উমরার নিয়ত করছে, হজ মাবরুর, হজ মকবুল, উমরায়ে মকবুলা আপনি নসিব ফরমান। ইয়া আরহামার রাহিমিন, উমরায়ে মকবুলা নসিব ফরমান। হর কিসমের বাধা বিপত্তি দূর করে দেন। আপনার জিয়ারত, আপনার ঘরের জিয়ারত করা, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি দেওয়ার তৌফিক আমাদের সকলকে নসিব ফরমান। ইয়া আরহামার রাহিমিন,
আমাদের দেশকে হেফাজত ফরমান, সারা বিশ্ব মুসলিমকে হেফাজত ফরমান। সারা বিশ্ব মুসলিম যেখানে কষ্টে আছে তাদেরকে কষ্ট দূর করে দেন। ইয়া আরহামার রাহিমিন, তাদের যত পেরেশানি আছে পেরেশানি দূর করে দেন। বিশেষভাবে বাইতুল মুকদ্দাসকে আজাদ করে দেন। হে আল্লাহ, ফিলিস্তিনকে আজাদ করে দেন। বারবার মুসলমানকে আজাদ করে দেন। বারবার মুসলমানদের কষ্ট দূর করে দেন। উইঘুর মুসলমানদের কষ্ট দূর করে দেন। ইয়া আল্লাহ, জানা মতো অজানা মতো যেখানে যেখানে মুসলিম ভাই বোনরা নির্যাতিত কষ্টে আছে, ইয়া আল্লাহ তাদের কষ্ট আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ, আপনি যারা ঈমান আনে নাই তাদেরকে হেদায়েত নসিব ফরমান। ইয়া আল্লাহ, ঈমান যারা আনে নাই তাদেরকে হিদায়াত নসিব ফরমান। আপনার ইলমে যদি হিদায়াত তাদের কিসমতে না থাকে, আপনার গায়েবী কুওয়াত দ্বারা পাশ করে দেন। ইয়া আল্লাহ, ইসরায়েলকে পাশ করে দেন। ইয়া আল্লাহ, ইসরায়েলের কুওয়াতকে, ইহুদিয়তকে আল্লাহ আপনি পাশ করে দেন। ইয়া আরহামার রাহিমিন, তাদেরকে হিদায়াত দান করেন। যদি হিদায়াত না থাকে আল্লাহ আপনার গায়েবী কুওয়াত দ্বারা শাসন করে দেন। ইয়া আরহামার রাহিমিন, মুসলমানদেরকে এক বানায় দেন। এক কলেমার উপরে আসার তৌফিক দান করেন। ভিতরগতভাবে ইখতিলাফ যত আছে দূর করে দেন। তাবলীগী জামাতের ইখতিলাফ খতম করে দেন। তাদের ভিতরে আল্লাহ বুঝ পয়দা করে দেন। বড়দের ভিতরে বুঝ পয়দা করে দেন। উলামায়ে কেরামদের ভিতরে তাকওয়া তাহারাত পয়দা করে দেন। উলামায়ে কেরামদেরকে এক নেক বানায় দেন। হে আল্লাহ, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এক হয়ে কাজ করতে পারি দ্বীনের জন্য, ইসলামের জন্য, সেই তৌফিক আপনি ইনায়েত ফরমান। ইয়া আল্লাহ, সমস্ত দ্বীনি মাদারিস, দ্বীনের কিলা, আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। মাসাজিদকে আপনি কবুল ফরমান। আপনার পাগলের ওসিলায় কবুল ফরমান। জরুরিয়াতকে গায়েবী খাজানা থেকে পরিপূর্ণ করে দেন। ইয়া আরহামার রাহিমিন, যত খুদ্দামিন আছে আল্লাহ তাদেরকে আপনি কবুল ফরমান। জরুরিয়াত পূর্ণ করে দেন। যারা নিজের বাচ্চাদেরকে পড়াচ্ছে আল্লাহ তাদেরকেও কবুল করেন। এক এক তালিবে ইলমকে, তালিবাতকে আলেমে রব্বানি আল্লাহ বানায় নেন। আল্লাহ, যারা গার্জিয়ান আছে তাদেরকেও আল্লাহ আপনি কামিয়াবি নসিব ফরমান। তাদেরকেও আপনার পেয়ারা বানায় নেন। ইয়া আল্লাহ, যা চাইছি দিয়ে দেন, যা চাইতে পারি নাই আল্লাহ আমাদের দিলে আছে, আমাদের দিলে নাই, কিন্তু আপনি জানেন আমাদের জন্য ভালো, সেগুলোও দিয়ে দেন। মওলা করিম, সেগুলোও দিয়ে দেন। আপনি না দিলে আমরা কোথায় যাব? আপনি না দিলে আমরা কোথায় পাবো? এ আল্লাহ, অধ্যত্বপূর্ণ দম্ভ ভরা কথা থেকে আমাদেরকে হেফাজত ফরমান। আমাদের জাতিকে হেফাজত ফরমান। আমাদের জাতির কর্ণধার যারা আছে তাদেরকে হেফাজত ফরমান। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের হেফাজত ফরমান। তাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, এই বাগিচায় গহরে যারা শুয়ে আছে তাদের মাফ করে দিয়ে দরাজাতকে আপনি বুলন্দ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের মুরব্বীদেরকে আপনি মাফ করে দিয়ে দরাজাত বুলন্দ করে দেন। তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, মৃত্যুর আগে পরিপূর্ণ ইসলাম যেন আমাদের উপরে চলে আসে। ইয়া আল্লাহ, মৃত্যুর আগে আপনার পছন্দনীয় যেন হতে পারি। আমাদের ঘর বার, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের দেশ ভেষ সবকিছু যেন আপনার পছন্দনীয় হয়ে যায়। সেই সুন্নতি তরিকার উপরে আমরা চলতে পারি, তৌফিক দান করেন। সুন্নতের উপরে মহব্বত দিয়ে দেন। সুন্নতের মহব্বত আমাদের অন্তরে ঢুকায় দেন। দৈনন্দিন জীবনের সব কাজ যেন আমরা সুন্নত মোতাবেক করতে পারি, তৌফিক দান করেন। ইয়া আরহামার রাহিমিন, আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল মঞ্জুর ফরমান। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল ফরমান। ইয়া আরহামার রাহিমিন, সমস্ত বুজুর্গানে কেরামে সালাসিল আরবা আল্লাহ সকলের ওসিলায় আপনি আমাদের দোয়া মঞ্জুর করেন, কবুল ফরমান। ইয়া আল্লাহ, কবুল ও মঞ্জুর ফরমান। ইযা জাআতুম আয়াতুন ক্বালু লান নু'মিনা হাত্তা নু'তিয়া مثل ما أوتي رسول الله. الله أعلم حيث يجعل رسالته. الله أعلم حيث يجعل رسالته. الله أعلم حيث يجعل رسالته. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم. وأنت المستعان وعليك البلاغ، وعليك البلاغ، ولا حول ولا قوة إلا بالله. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، الحمد لله رب العالمين. মুজাহিদ আজম রহমতুল্লাহ আলাইহি